Hey, this is Ranjan. রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাণ্ডব সিনেমায় কে কে ক্যামিও দিতে পারে। তো আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে কে কে থাকতে পারে। রিউমার উঠেছিল তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকবে সাবিলা নূর, এবং এখন বর্তমানে শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় নাকি সাইন করেছে কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। রায়হান রাফি কিন্তু তার ইন্টারভিউতে আগেই বলেছে সে বাংলাদেশ থেকে একজন অভিনেত্রী নেবে এবং কলকাতা থেকে একজন অভিনেত্রী নেবে। তো কোয়েল মল্লিককে নেওয়াটা কিন্তু স্বাভাবিক, যেহেতু কয়েকদিন আগেই দেখলাম রায়হান রাফির সাথে এসবিএফ এবং সুরিন্দর ফিল্মসের দুইজনের কর্ণধারের সাথে ছবি। তো কোয়েল মল্লিককে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে হয়তো এতটাও অবাক হব না। তাছাড়া সেইখানে সুরিন্দর ফিল্মস এবং এসবিএফ এর মালিকের সাথেও ছিল বাংলাদেশের শাহরিয়ার শাকিল, যে কিনা সুরঙ্গ, দাগি, তুফান এবং বর্তমানে যে সিনেমাটা আসতে যাচ্ছে তাণ্ডব সেটার প্রযোজনা করেছে। তো তার টেস্ট কিন্তু অন্য লেভেলের, সে ভালো সিনেমা দর্শকদের দিতে পছন্দ করে। তো এখন যে রিউমারটা উঠেছে কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিককে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাণ্ডব সিনেমায়, সে নাকি কয়েকদিন আগেই এই সিনেমায় সাইন করেছে। তো শাকিব খানের বিপরীতে তাকে মানাবে কিনা এবং চরিত্রের সাথে তাকে যাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, কারণ কোয়েল মল্লিক এখন আর আগের মতো নায়িকা হিসেবে সিনেমা করে না। কিন্তু তাতেও কিছু যায় আসে না, কারণ রায়হান রাফির সাথে যেহেতু সুরিন্দর ফিল্মসের কর্ণধারের সাথে দেখা হয়েছে এবং কথা বলেছে। আপনারা হয়তো জানেন সুরিন্দর ফিল্মসের যে মালিক সে কিন্তু কোয়েল মল্লিকের হাজবেন্ড হয়। তো এর জন্য হয়তো কোয়েল মল্লিককে কাস্ট করতে পারে এই সিনেমায়। যদি ক্যারেক্টারের সাথে যায় তাহলেই রায়হান রাফির তাকে নেওয়া উচিত। আরেকটা জিনিস শোনা গিয়েছিল কয়েকদিন আগেই সাবিলা নূর সাইন করেছে তাণ্ডব সিনেমায়। তো তাণ্ডব সিনেমার নাকি একদিনে শুটিং করে সে তাণ্ডব সিনেমা থেকে বের হয়ে গেছে, সে নাকি আর তাণ্ডব সিনেমার কোনো শুট করেনি, তাণ্ডব সিনেমা থেকে নাকি তাকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া ছোট পর্দার একজন অভিনেত্রী নিদ্রা দে নেহা, যাকে আমি প্রথম দেখেছিলাম আধুনিক বাংলা হোটেলের একটি এপিসোডে, তো তারও নাকি তাণ্ডব সিনেমায় কোনো একটা চরিত্র অভিনয় করার কথা ছিল, বাট 2 দিন আগেই তার পোস্ট দেখে বুঝলাম সেও সরে গিয়েছে তাণ্ডব সিনেমা থেকে। তাছাড়া দাগি সিনেমায় নাকি তাকে একটা চরিত্র দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে সেই চরিত্র থেকেও সে বাদ পড়ে যায়। কোনো পলিটিক্সের কারণে তারা বাদ পড়লো নাকি সেই ক্যারেক্টারের সাথে যাচ্ছে না বলে তারা বাদ পড়লো, আমি বলুম না, আমার শরম করে। রায়হান রাফি যদি তাণ্ডব সিনেমা দিয়ে সিনেম্যাটিক ইউনিভার্স শুরু করে আর সেই ইউনিভার্সে যদি আরিফিন শুভ ক্যামিও দেয়, আরিফিন শুভর 2-1টা ছবি দেখলাম যেখানে তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখেই মনে হচ্ছে সে কোনো একটা ছবিতে ক্যামিও দেওয়ার জন্যই তৈরি হয়েছে। তো তাণ্ডব সিনেমায় যদি তাকে ক্যামিও দেওয়া হয় তাহলে কিন্তু খারাপ হবে না, কারণ তার বডি ফিটনেস, অ্যাক্টিং, শাকিব খানের পরে বলতে গেলে বাংলাদেশের একজন ভালো অভিনেতা কিন্তু আরিফিন শুভ। আরিফিন শুভ আগে অনেক সিনেমা করেছে, সে নিজের ওপর অনেক কাজ করেছে। ঢাকা অ্যাটাক সিনেমার পরে মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার এইসব সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করেছে কঠোরভাবে, যেটা আমরা বলিউড সিনেমাতে দেখতে পাই। একটা সিনেমার জন্য অনেক দিন যাবত 2-3 বছর যাবত একজন মানুষ তার বডি বানায় এবং তারপরেই সে ওই সিনেমাতে অভিনয় করে। তো আরিফিন শুভর এই ডেডিকেশন দেখে মনে হয় সে কিন্তু ভবিষ্যৎ সুপারস্টার হতে পারবে। তো এর জন্যই তাকে শাকিব খানের সাথে যদি তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হবে না। আরিফিন শুভ যখন মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমাটি করে, তারপরে যখন সরকারের পতন হয়, তারপর থেকে আরিফিন শুভকে আর কেউ দেখতে চাচ্ছে না। একদল লোক চাচ্ছে যে আরিফিন শুভ সবকিছু ছেড়ে দেখ, আরেক দল লোক চাচ্ছে আরিফিন শুভ খুব ভালোভাবে কামব্যাক করুক। তো আমরাও চাই আরিফিন শুভ খুব ভালোভাবে কামব্যাক করুক, আর সেটা যদি হয় তাণ্ডব সিনেমা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা তাণ্ডব সিনেমায় কাকে নায়িকা হিসেবে দেখতে চান কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।